উচ্ছে খেতে পছন্দ করে না, যেমন আমি। কেন বলছি, উচ্ছে পছন্দ নেই কিন্তু তাও খাই না তা না, তাও উচ্ছে খাই। তো যেহেতু এটা খুবই উপকারী তো খেতে তো হবেই। এই দেখো আমি ছোটো ছোটো কিছু উচ্ছে নিয়ে নিয়েছি, আর উচ্ছেগুলো ছালটা ফেলে দিয়েছি চিনি দিয়ে, আর সুন্দর করে দেখো ছিলে কেটে পিসগুলো ফেলে দিয়েছি, আর নুন দিয়ে মেখে রেখে দিয়েছি 15 মিনিট মতো। এদিকে আলু কেটে নিয়েছি, আলুটা কেটে জলের ভিতর দিয়ে দিয়েছি, তা না হলে কালো হয়ে যাবে। তো আলুগুলো ধুয়ে নিলাম। এবার উচ্ছে পালা, আমি যে নুনটা মেখে রেখে দিয়েছিলাম 15 মিনিট, আর এই দেখো কতটা জল বেরোচ্ছে নুন থেকে। এই যে তিতে ভাতটা এটা বেরিয়ে যাবে, এর জন্য একটু তেতো লাগবে। এইভাবে করে খেয়ে দেখবে, তোমরাও উচ্ছের জন্য পাগল হয়ে যাবে যে করলা কবে আনবে। তো জলটা ফেলে দিয়ে আমি আবারও ভালো করে 2-3 বার করে ধুয়ে নেবো উচ্ছেটা, যাতে যে তেতো ভাবটা ও রসটা না থাকে। নুন দিয়ে মাখিয়ে রেখে দিলে তেতো ভাবটা চলে যায়, জলটা কষ্ট বেরিয়ে যায় উচ্ছে, সেই জন্য। তো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার দেখো ছোটো ছোটো কিছু চেরি টমেটো আর পেঁয়াজ এগুলো আমি কেটে নেব। আমার কাছে চেরি টমেটো ছিল তো আমি ওটা দিয়ে দিচ্ছি, তোমাদের কাছে যে কোনো টমেটো থাকলে ওটা দিতে পারো। এবার কড়াতে চলে এসেছি, আমি আগে একটু নাস্তা করে নিয়েছিলাম তো এই জন্য কড়াটা পরে তেল রয়েছে, তো ভাবলাম ওতেই বসিয়ে দিই। তো সর্ষের তেল দিয়ে জিরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ, সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি মশলা দিয়ে ইউজ করছি, মশলার ভিতরে অলরেডি লঙ্কা দেওয়া আছে, তো তোমাদের জন্য একটু যদি একটু ঝাল বেশি খেতে ইচ্ছে করে একটু বেশি দিয়ে নেবে। আর এই যে ছোটো ছোটো টমেটোগুলো দিয়ে দিচ্ছি, এই দেখো কড়া থেকে কি সুন্দর ডান্স করছে। এগুলো একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো মশলা। মশলাটা আগে থেকেই রেডি করে রেখে দিই ফ্রিজে, তাতে আমি অনেক দিন ধরে খেতে পারি, 10-15 দিন মতো। তো আমার বারবার আর পেশা লাগে না। আমার মশলার রেসিপি আমার শর্টে অলরেডি দেওয়া আছে, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। তো এর ভিতরে দিয়ে দিলাম নুন হলুদ। এবার ভালো করে মিক্স করে নেব। মশলাটা কিন্তু আগে থেকে ভাজবো না, আর ওই যে যে সবজিগুলো রেখেছিলাম আলু করলা এগুলো দিয়ে দেবো সাথে। কেন বলছি, এইগুলো মশলা আর আলু করলার সাথে সাথে ভেজে সিদ্ধ করে নেব, তাহলে দেখবে স্বাদটাই অন্যরকম আসবে। আগে থেকে আলু ভেজে তুলবো, উচ্ছে ভেজে তুলবো, ওটার স্বাদ আলাদা আসে, ওটা একটু তেতো তেতো লাগবে, কিন্তু এইভাবে করে খেয়ে দেখবে তেতো লাগবে না, স্বাদটাও খুব ভালো আসবে। তোমরা রুটি ভাত গরম ভাতের সাথে খেলে খুব মজা লাগে, খুব জমে গরম ভাতের সাথে। তো এই দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছে আর ঢেকে দেবো। বারবার ঢেকে উল্টে পাল্টে এভাবে নেড়ে চেটে রান্না করতে হবে। তোমরা যদি চাও, যদি তোমাদের মনে হয় যে একটু জল লাগবে তাহলে অল্প একটু জল দিয়ে নিতে পারো, আমি কিন্তু জলটা দিইনি। ঠিক আছে, একদম লো ফ্লেমে অল্প আছে সময় নিয়ে রান্না করেছি। সময় নিয়ে যে কোনো কাজ করলে কাজটা খুব ভালো হয়, রান্না করলে রান্নার স্বাদটাও খুব ভালো আসে। আমি এভাবে বারবার ঢেকে উল্টে পাল্টে আবারও ঢেকে দিয়ে দিচ্ছি। তো আমার একটু তেল কম মনে হচ্ছিলো, আর একটু তেল দিয়ে দিচ্ছি। এইভাবে করে ভেজে নিতে হবে, বারবার ঢাকতে হবে। ঢাকনা খুলে উল্টে পাল্টে দেবে, আবার ঢেকে দেবে। যদি মনে হয় শুকিয়ে যাচ্ছে তাহলে মশলাটা পুড়ে যাচ্ছে, তাহলে একটুখানি জল দিয়ে নেবে। যদি সবজিটা না গলে, আমার সবজিটা গলে গেছে তাই জন্য আমি জল টল দিচ্ছি না, একদম অল্প আঁচে রান্না করেছি, ঢেকে ঢেকে বারবার উল্টে পাল্টে। এই দেখো আমার সবজিটা হয়ে গেছে। তো তোমরা ফাইনাল লুক দেখার জন্য রেডি হও। এই দেখো কত সুন্দর দেখাচ্ছে না, মনে হচ্ছে না রুটি দিয়ে খেয়ে নিই, রুটি দিয়ে খেয়ে